নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ঝালমুড়ির রেসিপি নিয়ে। অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুন খেতে পারেন না বা খেতে চান না, মূলত তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি কিভাবে সুস্বাদু ঝালমুড়ি বানিয়ে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। ঝালমুড়ি বানানোর জন্য নিয়েছি 1 বাটি মুড়ি। মুড়িগুলি খুব ভালো করে জেলে পরিষ্কার করে নিয়েছি। ঝালমুড়ি বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেল হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে অনবরত নেড়ে বাদামগুলি ভেজে নেব। আমি এখানে রান্নাটা রিফাইন্ড তেলে করছি, আপনারা চাইলে সরিষার তেলেও করে নিতে পারেন। দেখুন বাদামগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে। কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা কুচি একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর ভালো করে নেড়ে সব কিছু খুব ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করার পর যখন আদা আর কাঁচা লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন চুলার ফ্লেম লোতে করে সব কিছু মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব। এগুলি ভেজে নেওয়ার সময় অনবরত এভাবে নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। এগুলি যত মুচমুচে হবে মুড়িগুলিও তত খেতে ভালো লাগবে, আর চাইলে স্টোর করেও রাখা যাবে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখুন সব কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে চেলে নেওয়া মুড়ি দিয়ে দিলাম। মুড়ি দেওয়ার পর আবারও চুলার ফ্লেমটা লোতে করে অনবরত নেড়ে সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আর মুড়িগুলি একটু মুচমুচে করে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ। আমি যেভাবে ঝালমুড়ি বানাচ্ছি এইভাবে আপনারা চাইলে ঝালমুড়ি বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। এইভাবে ঝালমুড়ি বানিয়ে 7 থেকে 8 দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। মুড়িগুলি যত ভালো করে মুচমুচে করা যাবে খেতে ততই ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ঝালমুড়ি আমাদের একদম তৈরি হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে 7 থেকে 8 সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।